ফুটবল কি তবে তার সবচেয়ে রঙিন জাদুকরকে হারাতে চলেছে? ব্রাজিলের হলুদ জার্সিতে কি আর দেখা যাবে না সেই বিখ্যাত 10 নম্বর জার্সিটি? গত এক দশকেরও বেশি সময় ধরে যিনি সাউদের আশা ভরসার প্রতীক ছিলেন, সেই নেইমার জুনিয়র এখন তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন বাঁকে দাঁড়িয়েছে। সম্প্রতি ব্রাজিলের প্রভাবশালী গণমাধ্যমগুলো যে খবরটি সামনে এনেছে তা শোনার পর স্তব্ধ ফুটবল বিশ্ব। দাবি করা হচ্ছে আসন্ন বিশ্বকাপে যদি কার্লো আনচেলত্তির স্কোয়াডে নেইমার জায়গা না পান, তবে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় বলে দেবেন তিনি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন নেইমার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং কার্লো আনচেলত্তির আগমন নেইমারের ভাগ্যে কি লিখে রেখেছে। ব্রাজিলের ফুটবল পাড়ায় এখন একটি আলোচনা, নেইমারের ভবিষ্যৎ। দেশটির প্রথম সারির গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী নেইমার ব্যক্তিগতভাবে মনে করছেন যদি তিনি দলের অবিচ্ছেদ্য অংশ না থাকতে পারেন, তবে বোঝার হয়ে দলে থাকার ইচ্ছে তার নাই। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি যখন ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন, তখন সমীকরণ বদলে গেছে পুরোপুরি। আনচেলত্তির এমন একজন কোচ যিনি নাম দেখে নয়, বরং বর্তমান ফর্ম ও ফিটনেস দেখে দল সাজান। নেইমার বুঝতে পারছেন তার জন্য বিশ্বকাপের দরজা হয়তো আগের মতো আর অবারিত নেই। কার্লো আনচেলত্তি এবং নেইমার দুজনেই ফুটবলের দুই মেরুর মানুষ। আনচেলত্তি পছন্দ করেন শৃঙ্খলা এবং উচ্চ গতিসম্পন্ন কাউন্টার অ্যাটাকিং ফুটবল, অন্যদিকে নেইমারের বর্তমান খেলার ধরন কিছুটা ধীর গতির এবং ক্রিয়েটিভ প্লে মেকিং নির্ভর। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি প্রত্যেকটাই এখন ইউরোপের সেরা ফর্মে আছেন। আনচেলত্তিকে তার ট্যাকটিক্সে একজন ইনজুরি প্রবণ মহাতারকার জন্য জায়গা রাখবেন, নাকি তিনি ব্রাজিলকে নতুন করে সাজাবেন ভিনিসিয়াসদের ঘিরে? এই অনিশ্চয়তা নেইমারকে অবসরের কথা ভাবতে বাধ্য করছে। নেইমার জুনিয়র, যিনি পেলের 77 গোলের রেকর্ড ভেঙে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, কিন্তু ব্যক্তিগত সাফল্য কি একটি বিশ্বকাপের অভাব পূরণ করতে পারে? 2014 সালে ঘরের মাঠে ইনজুরিতে ছিটকে যাওয়া, 2018-তে বেলজিয়ামের কাছে হার, আর 2022-এ ক্রোয়েশিয়ার কাছে সেই হৃদয় বিদারক বিদায়। নেইমার বারবার কাছে গিয়েও ফিরছেন খালি হাতে। তিনি হয়তো বুঝতে পারছেন 2026 বিশ্বকাপই তার শেষ সুযোগ, আর যদি সেই স্কোয়াডেই জায়গা না হয়, তবে জাতীয় দলের জার্সিতে আর তার কিছুই দেওয়ার বাকি থাকে না। ব্রাজিলের ভক্তরা এখন দ্বিধা বিভক্ত। একদল মনে করে নেইমারকে ছাড়া ব্রাজিলের আক্রমণ ভাগ ধারহীন, অন্য দলের মতে নেইমারকে কেন্দ্র করে খেলার যে সংস্কৃতি, তা থেকে বের হতে না পারলে ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারবে না। আনচেলত্তি যদি দায়িত্ব নেন, তবে তিনি সম্ভবত একটি সিস্টেম নির্ভর দল গড়বেন, যেখানে কোনো একক ব্যক্তির চেয়ে দলের ভারসাম্য বেশি গুরুত্বপূর্ণ হবে। এই নতুন যুগে নেইমার যদি নিজেকে ফিট প্রমাণ করতে